জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আপনাদের আন্তরিক জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আলোচনার বিষয়বস্তু ভগবদ্গীতাকে কিভাবে আমাদের গ্রহণ করা উচিত। ভগবদ্গীতাকে ভক্তির ভাবেই গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। সুতরাং ভগবদ্গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ্গীতাকে বুঝতে চেষ্টা করেছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব অবলম্বন করলেই ভগবদ্গীতাকে উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্যাবৃত। তাহলে ভগবদ্গীতাকে আমাদের কেমনভাবে গ্রহণ করা উচিত? ভগবদ্গীতাকে ভক্তির ভাব নিয়েই গ্রহণ করা উচিত এবং শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের মতো সাধারণ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। সুতরাং ভগবদ্গীতাকে যদি আমরা বুঝতে চাই তাহলে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে না নিলে ভগবদ্গীতাকে আমরা উপলব্ধি করতে পারবো না। ভগবদ্গীতা আসলে কি? ভগবদ্গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। গীতার উদ্দেশ্য কি না? গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানানভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান লাভ করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন কিরকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন বলুন তো? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কৌরব আর পাণ্ডবদের সাথে। পাণ্ডবদের মধ্যে ছিলেন অর্জুন, দ্বিতীয় পাণ্ডব হচ্ছেন অর্জুন। তার যুদ্ধ করতে হবে কৌরবদের বিরুদ্ধে, যারা নাকি তারই ভাই, তারই রক্ত বইছে তাদের শরীরেও। তাই এই ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করে কিভাবে তাদের হত্যা করতে হবে, যুদ্ধে কিভাবে তাদের হত্যা করা যায়, এই দুঃখে অর্জুন একদম আচ্ছন্ন হয়ে পড়েছিলেন এবং তিনি ভেবেছিলেন যুদ্ধ করে তাদের বধ করে তিনি রাজত্ব নিয়ে কি করবেন, তাদের ভাইকেই তো তাকে মারতে হবে। এই রকম এক কঠিন মানসিক সমস্যার মধ্যে অর্জুন পড়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। এই যুদ্ধের সময় অর্জুন এইভাবে কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন তখন উপায় না দেখে ভগবানের কাছে পুরোপুরিভাবে আত্মসমর্পণ করলেন, পুরোপুরি সারেন্ডার করলেন শ্রীকৃষ্ণের কাছে। তার ফলে ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে গীতার পরম তত্ত্ব দান করলেন। এই জড়জগতে কেবল অর্জুনই নয়, আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত থাকি। তার কারণ জড় অস্তিত্ব। এই জড় জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো। আমাদের অস্তিত্ব জড়জগতে, আমাদের অস্তিত্ব খুবই ক্ষণস্থায়ী। জড়জগৎ যেমন ক্ষণস্থায়ী সেরকম আমাদের অস্তিত্ব ক্ষণস্থায়ী এবং উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণই হচ্ছে এই অনিত্য পরিবেশে আমাদের অস্তিত্ব যে আছে সেটাও অনিত্য। আজ আমরা আছি, কাল থাকবো না। আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন আজ আর নেই। আমরা যারা আছি কাল থাকবো না। কাল যারা থাকবে কালের চক্রে
তারাও চলে যাবে। তাহলে আমাদের অস্তিত্ব, আমাদের এই জড় অস্তিত্ব, আমাদের এই জড় দেহের অস্তিত্ব একদমই অনিত্য। এই অনিত্যতার কারণেই আমাদের সমস্ত উৎকণ্ঠা এবং উদ্বেগ। এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব, তা অস্তিত্বহীনের মতো। এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে। কিন্তু অস্তিত্বহীনতার এই ভয় ভীত হওয়ার কোনো কারণই আমাদের নেই। আমাদের অস্তিত্ব আসলে নিত্য। কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই সেটিই অসৎ, যার অস্তিত্ব নেই সেটিই অসৎ। তাহলে আমাদের অস্তিত্ব আমাদের এই দেহের মধ্যে এখন সীমাবদ্ধ। সেই জন্যই এখানে বলা হয়েছে অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়তই দুঃখ কষ্ট ভোগ করছে যে সমস্ত মানুষ, তাদের মধ্যে কেবল কয়েকজনই আমাদের ক্লেশময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে আমি কে। এই যে দুঃখ কষ্ট আমরা প্রত্যেকেই পাচ্ছি, কিন্তু এই প্রত্যেকের মধ্যে, লক্ষ কোটি মানুষের মধ্যে কেবল কয়েকজনই তাদের এই ক্লেশময় অবস্থা, তারা যে দুঃখ কষ্টে পতিত হয়েছে সেই অবস্থা উপলব্ধি করে এবং উপলব্ধি করে অনুসন্ধান করে যে এর থেকে মুক্তির উপায় কী। তখনই তাদের মনে প্রশ্ন আসে, আমি কে? আমি কোথা থেকে এলাম? কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি? এই রকম আরও অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে আসতে থাকে। মানুষ যতক্ষণ না পর্যন্ত তার মোহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে ওঠে, তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করেছে, যতক্ষণ পর্যন্ত না সে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে তার সমাধান লাভের গুরুত্ব বুঝতে পারছে, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করাই চলে না। মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে। ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসা ছাড়া আর সমস্ত কর্মকেই ব্যর্থ বলে গণ্য করা হয়। তাই যারা প্রশ্ন করতে শুরু করেন, আমি কে? আমি কোথা থেকে এলাম? আমি কেন কষ্ট পাচ্ছি? মৃত্যুর পরে আমি কোথায় যাব? যাদের মনে এই প্রশ্নগুলো আসে, তারাই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করে। আন্তরিক শিক্ষার্থীর ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তিও থাকতে হবে। অর্জুন ছিলেন এমনই একজন শিক্ষার্থী। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পরম তত্ত্ব দান করেছিলেন। কেন করেছিলেন? কারণ প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জুনই অর্জন করেছিলেন। আন্তরিক শিক্ষার্থীর ভগবানের প্রতি সুদৃঢ় ভক্তি অর্জুনের ছিল। অর্জুন ছিলেন এরকমই একজন শিক্ষার্থী, যাকে নাকি শ্রীকৃষ্ণ গীতার পরম তত্ত্ব দান করেছিলেন। আজ তাহলে আলোচনা এতটুকুই থাক। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।